প্যারে হাজিরিন, অনেকে প্রশ্ন করেছেন এমন যে মৃত ব্যক্তির নামে অথবা বাবা মার নামে কুরবানি করা যাবে কিনা। যে অনেকে এমন আছেন যে আমার বাবা অনেক সম্পদ রেখে গেছেন, আমার মা অনেক সম্পদ রেখে গেছেন, আমার ভাই অনেক সম্পদ রেখে গেছেন, এখন আমার ভাইয়ের পক্ষ থেকে আমরা কুরবানি করব কিনা বা কুরবানি করা যাবে কিনা, এটা জায়েজ হবে কিনা, এই ব্যাপারে অনেকে প্রশ্ন করেছে। দেখুন, কোনো মানুষ যখন মারা যায় তখন এই সম্পদের মালিক কিন্তু সে আর থাকে না। সম্পদের মালিক আপনি ততদিন যতদিন আপনি জীবিত আছেন। যখন কোনো মানুষ মারা যায় তখন এই সম্পদের মালিক অটোমেটিক ওয়ারিশ হয়ে যায়। যারা ছেলে মেয়ে ওয়ারিশ রেখে গেছেন তারা অটোমেটিকভাবেই এই সম্পদের মালিক হয়ে যায়। এই সম্পদের মালিক আর ভুক্তভোগী থাকে না, সে যত কোটি টাকাই ব্যাংকে রাখে। সুতরাং মৃত ব্যক্তির নামে যে কুরবানিটা, এটা অবশ্যই জায়েজ আছে যে আপনি আগে নিজের নামে কুরবানি করে তারপরে মৃত বাবা মার নামে কুরবানি করেন। যে আপনি নিজের কুরবানি না করে যদি বাবার নামে কুরবানি করেন, মায়ের নামে করেন, মৃত ব্যক্তি মানে মৃত বাবা হোক, মা হোক, ছেলে হোক, যেই হোক, ওইটা ঠিক হবে না। কারণ মৃত ব্যক্তির নামে কুরবানি করা এটা কিন্তু ওয়াজিব না। মৃত ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হয় না, ওয়াজিব হয়েছে জীবিত ব্যক্তির উপরে। আপনি যেহেতু জীবিত আছেন, আপনার কুরবানি আগে করার পরে যদি আপনার সামর্থ্য থাকে তখন আপনি আপনার মৃত বাবার নামে কুরবানি করেন, কোনো অসুবিধা নেই। যে মৃত ব্যক্তির নফল, এটা ওয়াজিব কুরবানি না, এটা নফল কুরবানি। মৃত ব্যক্তির নামে কুরবানিটা করলাম, এটা হবে কি নফল সওয়াব হবে, এটা কোনো ওয়াজিব না। নিজের কুরবানিটা করা এটা আগে ওয়াজিব, আগে ওয়াজিব থেকে নিজেকে বাঁচতে হবে। এরপরে সেকেন্ড হচ্ছে যে আমার সামর্থ্য আছে, আমি বাবা মার নামে, মৃত বাবা মার নামে আমি কুরবানি করব। সুতরাং মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নাই। তবে আগে নিজের ওয়াজিবটা পূর্ণ করে তারপরে আপনি মৃত বাবা মার নামে বা যেই হোক আপনি কুরবানি দিতে পারবেন, এতে কোনো অসুবিধা নাই। তাহলে আমরা বুঝলাম যে মৃত ব্যক্তির নামে কুরবানি করা অবশ্যই জায়েজ, এতে কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।